So hi, this is Mohammad Sakibur Rahman. So আজকে একটু প্রফেশনাল টক করবো about .NET for young .NET developers আজকে ভিডিওটা তাদের জন্য। তো .NET এ আমরা অফলাইন একটা জিনিস use করে থাকি যখন ক্রিয়েট বাই বা মডিফাইড বাই এই তথ্যগুলো রাখার জন্য যে কখন ক্রিয়েট করছে বা কখন মডিফাই করছে। তো ইন জেনারেল আমরা এর ক্ষেত্রে ইউজ করে থাকি ডেট টাইম ডট নাও। তো ডেট টাইম ডট নাও মানে কি? ডেট টাইম ডট নাও মানে হচ্ছে এখনের টাইম। তো এই ডেট টাইম ডট নাও আসলে এটা ইউজ করা থেকে বের হয়ে আসতো। কেন বের হয়ে আসতো? তো ডেট টাইম ডট নাও বলতে কি বোঝায়? যখন আমরা আমাদের পিসিতে কোনো কিছু ডেভেলপ করতেছি, তো আমাদের পিসিতে ডেভেলপ করার সময় এটা হচ্ছে আমাদের পিসির যে ডেট টাইম ডট নাও টাইমটা অর্থাৎ এখনের টাইমটা এটা আমাদের পিসির টাইম নিচ্ছে। হোয়াট ইট যে আমাদের পিসিতে তো আসলে সাপোর্টটা চলবে না, কিন্তু ডেভেলপমেন্টের সময় চলবে, তারপরে তো কোনো না কোনো সার্ভার চলবে না। তো এই জিনিসটা সর্বপ্রথম আমাকে ওয়ার্ন করছিল আমার সিনিয়র স্যার, মাসুদ স্যার। তো ওয়ান পাওয়ার পরে আমি ভুলে গেছিলাম। তো ভুলে যাওয়ার পরে আমি তো ডেট টাইম ডট নাও আমার ইউজ করা খুবই মানে আমার হাতের মুঠোয় ওটা, আমি শুধু ওটা ইউজ করতেই থাকি ইউজ করতে থাকি। ইউজ করার পরে আমি যখন একটা সাইড প্রজেক্ট করি, তো সাইড প্রজেক্টের টেস্টিং এর জন্য বা কাজ করতেছে কিনা ঠিকঠাক দেখার জন্য আমি একটা ফ্রি হোস্টিং খুঁজে নিয়ে সেখানে হোস্ট করে দেখতেছিলাম যে ইজি টু ফাইন্ড অর নট। তো তারপর যখন আমি ওটা ডিপ্লয় করলাম সেখানে, তো ডিপ্লয় করার পর আমি একটু টেস্ট করতেছিলাম যে ক্রিয়েটেড বাই মডিফাইড বাই এন্ড অল দ্য অপারেশন যে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো যখন আমি ক্রিয়েট করলাম একটা তথ্য, তো দেখি যে ও প্রোভাইড করতেছে যে ক্রিয়েটেড বাই যে টাইমটা এখন থেকে 5 ঘন্টা আগে। তো আর সব যে কি হলো এটা ঘটনা। দেন আই রিমেম্বার যে ও তো আসলে ওর সার্ভারের টাইম, ওর মেশিনের টাইম, ডেট টাইম ডট নাও মানে হচ্ছে সার্ভার সাইড থেকে এটা আসতেছে। তো আপনি যদি এরকম হয় যে আপনি ক্লায়েন্ট সাইড থেকে বর্তমান টাইমটা ক্লায়েন্টের টাইমটা নিয়ে পাস করতেছেন, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট যদি এরকম হয় যে না, এটা আপনি ব্যাক এন্ডে হ্যান্ডেল করতেছেন, তাহলে আপনাকে ডেট টাইম ডট নাও থেকে বের হয়ে আসতে হবে। কারণ আপনার সার্ভার সাপোজ আপনি অ্যাজিউরে আপনার সফটওয়্যারটা হোস্ট করে রাখছেন। অ্যাজিউরে যদি হোস্ট করেন, তো অ্যাজিউর তো আসলে বাংলাদেশের ঢাকাতে অ্যাজিউরে সার্ভার না, আশেপাশে ধরেন সিঙ্গাপুর বা ইন্ডিয়াতে আছে। তো ওই টাইমটা ও নিবে, ডেট টাইম ডট নাও নিবে। ধরেন ইউএস এর কোনো সার্ভারে আপনার সফটওয়্যারটা ডিপ্লয় করা আছে, তো তখন ইউএস এর সার্ভারের ডেট টাইম ডট নাওটাও নিবে, কারণ এটা সি শার্পে কোড, এটা ব্যাক এন্ড। সো এটা ইউজ করা থেকে বিরত থাকতে হবে। ডেটাবেজের ক্ষেত্রেও যে আমরা অনেক সময় ইউজ করে থাকি যে গেট ডেট, ডিফল্ট গেট ডেট, তো এটা হচ্ছে আমাদের লোকাল নিজেদের যাদের সার্ভার আছে তাদের জন্য ইটস ফাইন যে নিজেদের সার্ভার সিস্টেম নিজেদের ডেটা সেটের আপনারা চোখ বন্ধ করে ডেট টাইম ডট নাও করতে পারেন, কারণ এটা আপনাদের সার্ভার, আপনাদের টাইম নিবে। অ্যাজ লাইক আমি এখানে বর্তমানে কাজ করতেছি, আমাদের নিজস্ব ডাটা সেন্টার আছে, এখানে আমরা ডেট টাইম ডট নাও চোখ বন্ধ করে ইউজ করতে পারি। বাট হোয়াট ইফ আপনার নিজের সার্ভারে না, এটা আপনার কোনো হায়ার করা সার্ভার বা আপনি যেখানে রেন্ট নিয়েছেন বা পে করে আপনি সেই সার্ভারে আপনার সফটওয়্যারটা ডিপ্লয় করে রাখছেন। এই ধরনের সিনারিওতে আপনাকে একটা জিনিস ইউজ করা থেকে বিরত থাকতে হবে, সেটা হচ্ছে ডেট টাইম ডট নাও। সো লেটস সি অ্যান অ্যাকশন যে ডেট টাইম ডট নাও এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি যেন সবসময় যে এন্ড ইউজাররা যে এলাকার থাকবে, আই মিন যদি আপনার এন্ড ইউজার বাংলাদেশ বেসড হয় তাহলে সবসময় বাংলাদেশের নিবে। আর যদি ইন্টারন্যাশনাল হয় সেক্ষেত্রে হয়তো আলাদা সিনারিও হবে। মাল্টিপল দেশের হলে আলাদা সিনারিও হবে। তো মাল্টিপল দেশেরটা আমি এখন দেখাবো না, এখন শুধু দেখাবো ধরেন আপনার ইউজাররা বাংলাদেশ বেসড। তো বাংলাদেশ বেস হলে সে যখনই কোনো কিছু এন্ট্রি করবে বা আপডেট করবে তখন ওই টাইমটা সে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমটা দিবে, নট ডেট টাইম ডট নাও। ওকে, লেটস সি অ্যান অ্যাকশন। সো আমি আমার লোকাল পিসির টাইম জোন যদি দেখাই তাহলে দেখবেন যে এখানে আছে টাইম জোন UTC+6। তো তার মানে সে ঢাকার টাইম জোনটা সিলেক্ট করা আছে। তো এখন এই ঢাকার টাইম জোনের উপর আমি একটা ভেরিয়েবল নিব, সেটার ভিতর এই ডেট টাইম ডট নাওটা নিব। এখন এটা প্রিন্ট করব, করে দেখব যে একই টাইম প্রিন্ট করতেছে। তো এটা রান করলাম। সো ইউ ক্যান সি যে এটা 7টা 13 দেখাচ্ছে, যেটা বর্তমান আমার টাইম পিসি অনুযায়ী ঠিকই আছে। সো এটা ঠিকঠাক দেখাচ্ছে, আমার পিসির টাইমটা দেখাচ্ছে ডেট টাইম ডট নাও। এখন হচ্ছে আমি আমার সেই টাইম জোনটা চেঞ্জ করব, করে ঢাকা থেকে নিয়ে যাব অন্য কোথায়, র্যান্ডম যে কোনো এক জায়গায়, সাপোজ এই ব্রিসবেনে নিয়ে গেলাম। তো এখন আমার দেখেন নিচে টাইম হয়ে গেছে 11টা 14। তার মানে আমার পিসির বর্তমান টাইম 11টা 14। এখন
এটা আমি আবার চালাবো। ওকে, লেটস রান ইট। ওকে, সো ইউ ক্যান সি নাও যে এখন কিন্তু 11টা 14, এবং একটু আগেই ছিল হচ্ছে 7টা 13, এখন 11টা 14 হয়ে গেছে। এখন আপনার পিসির টাইম জোন সেম রেখেই বাংলাদেশের টাইমটা কীভাবে আপনি নিতে পারেন অর্থাৎ সেভ করার সময়, তো তার জন্য আপনাকে বাংলাদেশের টাইম জোনটা আগে নিতে হবে, পিক করতে হবে। তো সিশার্পে একটা টাইপ আছে টাইম জোন ইনফো, এটার মাধ্যমে আপনি হচ্ছে নিয়ে আসবেন যে টাইম জোন ইনফো ডট, এখানে হচ্ছে আপনি লিখবেন ফাইন্ড দিয়ে কিছু একটা ফাইন্ড, ওকে, ফাইন্ড সিস্টেম টাইম জোন বাই আইডি। তো এখানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, যেটা আমাদের টাইম জোনের আইডি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তো এখন হচ্ছে এটা হচ্ছে বিডি টাইম জোন। তো এই বিডি টাইম জোনটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে নিচে যে নাও টাইম যেটা, এটা হচ্ছে মেশিনের টাইম অর্থাৎ কারেন্ট মেশিনের যে টাইম, আর উপরের জোনটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন। তো এখন আমি বাংলাদেশের বর্তমান কী অবস্থা সেটা বেস করব এই মেশিনের টাইমের উপর থেকে। তো কী করব আমি, টাইম জোন ডট কনভার্ট টাইম, এখানে আমি কোনটা করব, নাও টাইম। নাও টাইম যেটা হচ্ছে মেশিন টাইম, একে কি কনভার্ট করতে হবে দেখেন, মাউস রাখলেও বলে দিচ্ছে যে টাইম, আর পরেরটা হচ্ছে ডেস্টিনেশন টাইম জোন। তো ডেস্টিনেশন টাইম জোনটা হচ্ছে আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, যেটা বিডি টাইম জোন। তো আমরা এখানে বিডি টাইম জোন দিয়ে দিলাম। এখন এখন হচ্ছে আমি একটু এই উপরের নাও টাইমটাকে মেশিন টাইম রিনেম করে দিলাম ফর বেটার রিডাবিলিটি। তো এখন এই যে দুইটা আমি সুন্দরভাবে লিখে প্রিন্ট করব, যে প্রথমটা হচ্ছে মেশিন টাইম, এরপর এটাকে একটা কন্ট্রোল দিয়ে নিচে নিয়ে আসলাম, এবার পরেরটা দিব হচ্ছে বিডি টাইম। ওকে, লেটস সি। সো এখন যদি আমি এটা চালাই, ওকে লুক, উপরেরটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা সেই মেশিন টাইমটা কিন্তু সেই 11টায় বাজে, বাট নিচে বিডি টাইমটা কিন্তু 7টা 11। আপনি ডান সাইডেও যদি দেখেন আমার পিসিতে, তো এটা কিন্তু মেশিন টাইম 11টা 18 আছে। সো সার্ভারের টাইম জোন যেটাই হোক না কেন, আপনি যদি ব্যাক এন্ডে এটা এভাবে হ্যান্ডেল করেন, তাহলে বাংলাদেশের যে কোনো ইউজাররা যখন আপনার ইনপুট করবে, তখন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমটা নিয়েই ডেটাবেজে আপডেট করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি কোডিং।